আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমরা বাইক, গাড়ি অথবা যে ভেহিকেলগুলো ইঞ্জিন চালিত, যে গ্যাসোলিন চালিত যে ইঞ্জিনগুলো আছে সেগুলো মনে করেন যে গ্যাসোলিন চালিত যে ইঞ্জিনগুলো দ্বারা গাড়ি চালিত হয়, সেসব গাড়ি চালানোর সময় দেখা যাচ্ছে ঢাকা শহরে এখন রাতের বেলা অথবা দিনের বেলা পথচারীদের পথ পারাপারের কারণে আমরা এতটা অতিষ্ঠ যে আসলে পথচারীরা নিজেরাই বুঝতে পারে না কে কখন দিয়ে পার হইতেছে। কিন্তু আমরা একজন ইন্ডিভিজুয়াল মানুষ যখন গাড়ি চালাই তখন দেখি যে অসংখ্য পথচারী বিভিন্ন সময় বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্নভাবে পার হচ্ছে। আবার ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মনে করেন হাতির ঝিল এবং আরও কিছু জায়গা আছে স্পট, যেগুলোতে মনে করেন অন্ধকারাচ্ছন্ন জায়গা থাকে। দেখা যায় যে মানুষ এলোমেলোভাবে রাস্তা পার হচ্ছে এবং মনে করেন যে মানে তারা রাস্তা পার হতে যায় এমনভাবে পার হওয়ার চেষ্টা করে যে হয় তাদের দুর্ঘটনা ঘটবে আর নইলে গাড়ি চালকের দুর্ঘটনা ঘটবে। তো এই চিন্তা করে আমি একটা হর্ন লাগানোর চিন্তা করলাম। যদিও আমাদের এখানে মনে করেন হর্ন লাগানোর ব্যাপারে বিভিন্ন রকম মাল্টিপল কনফ্লিক্ট আছে। বাইকে একটু উচ্চ শব্দের হর্ন লাগাইলেই মনে করেন যে আমাদের ট্রাফিক পুলিশরা কেস দেওয়ার জন্য খুব মানে কী বলে আপনার চেষ্টা করে। তো আমি যেটা ট্রাফিক রুল দেখলাম, বাংলাদেশের ট্রাফিক রুল অনুযায়ী এলাকা ভিত্তিকভাবে 70 ডেসিবেলের উপরে হর্ন বাজানো নিষেধ এবং মিডিয়াম ক্রাউডিং থাকলে সেখানে 75 to 80 এবং যেখানে খুব ক্রাউডিং আছে সেখানে 85 ডেসিবেলের হর্ন লাগানো যাবে বলছে। তো সেই হিসাবে আমি একটা হর্ন লাগাইছি। সেই হর্নটা মনে করেন দেখলাম যে 90 ডেসিবেল, যেটা হচ্ছে যে উচ্চ ক্রাউডিং যেখানে আছে সেখানে বাজানোর জন্য আমাদের বলা আছে 85 ডেসিবেল। আমি আজকে আপনাদেরকে হর্নটার সাউন্ডটা আপনাদেরকে শোনাচ্ছি। ঠিক আছে। আমার এখন আমি মনে করেন যে এলাকাভিত্তিকভাবে মোটামুটি মিডিয়াম ক্রাউডিংয়ে আসছি, যেখানে 75 to 80 ডেসিবেল হর্ন লাগানো যাইতে পারে। আমার হর্নটার সাউন্ডটা হচ্ছে এরকম। ঠিক আছে। তো আমি দেখলাম যে ঢাকা শহরের ম্যাক্সিমাম প্রাইভেট কারগুলো এই হর্নটাই ব্যবহার করে। তো আমি আমাদের সার্জন মহোদয়ের কাছে অনুরোধ করব 80 to 90 ডেসিবেল পর্যন্ত হর্নটা আপনারা একটু অ্যালাউ করবেন, কারণ আমরা না হলে রাস্তায় চলাচলের জন্য পথচারীদের এলোমেলো পথ পারাপারের কারণে খুবই সমস্যার সম্মুখীন হচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।